আমাদের অনেকেরই বাসায় ছোট বাচ্চারা থাকে, আর এই ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়া সাইট বা ইন্টারনেটের উপরে আসক্ত হয়ে পড়ে। যেমন দেখা যায় যে তারা ইউটিউবে ভিডিও দেখার জন্য ইউটিউবের উপরে আসক্ত হয়ে পড়ে, ফেসবুক টাইমলাইনের উপরে আসক্ত হয়ে পড়ে। কিন্তু আপনি যদি চান তাদের এই আসক্তি থেকে মুক্তি দিতে পারেন। যেমন ধরুন যে আপনি ওয়েবসাইটটাকে ব্লক করে দিলেন, যে ওয়েবসাইটটা তারা প্রতিনিয়ত ব্যবহার করে। আপনি যদি চান যে ইউটিউবকে ব্লক করে দিবেন, সেক্ষেত্রে ইউটিউবটা অ্যাক্সেস করতে পারবেন না আপনার কম্পিউটার থেকে। আপনি যদি চান যে ফেসবুকটাকে ব্লক করে দিবেন, তাহলে ফেসবুকটাতে অ্যাক্সেস করতে পারবে না আপনার কম্পিউটার থেকে। তো আপনার বাচ্চারা যখন কম্পিউটারে ইউটিউব দেখার চেষ্টা করবে, তখন ইউটিউবে একটা মেসেজ দিবে যে নো ইন্টারনেট কানেকশন। তখন কিন্তু তারা এই ইউটিউবে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু আপনি যদি চান এই ইউটিউবের ব্লকটাকে আবার আনব্লক করে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। তো ছোট বাচ্চাদের এই আসক্তি থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি অবশ্যই এই ছোট ছোট কাজগুলো করে রাখবেন। তো আপনি যে ওয়েবসাইটটাকে ব্লক করবেন, শুধুমাত্র ওই ওয়েবসাইটটা ব্যতীত অন্য সকল ওয়েবসাইট কিন্তু ওপেন হবে। শুধুমাত্র যেটা ব্লক করা থাকবে সেটাই ওপেন হবে না। তো এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক হাবিজাবি ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটগুলো আমরা চাই না যে আমাদের কম্পিউটার থেকে অ্যাক্সেস করুক। তো সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনারা এভাবে ব্লক করে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে যেসব ওয়েবসাইটগুলো আমাদের হার্মফুল আমাদের জন্য, সেসব ওয়েবসাইটগুলো আমরা ম্যানুয়ালি ব্লক করে দিতে পারি। তো কিভাবে একটা ওয়েবসাইটকে ম্যানুয়ালি ব্লক করা যায় সেটার বিস্তারিত জানার জন্য চলুন সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই কিভাবে একটা ওয়েবসাইটকে ব্লক করা যায়। তো যে কোনো ওয়েবসাইটকে ব্লক করার জন্য আমরা যে মেথডটা অ্যাপ্লাই করব, সেটা করার জন্য আমরা যে ওয়েবসাইটটা ব্লক করতে চাই সেই ওয়েবসাইটটার ইউআরএল আমাদেরকে জানার প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে ইউটিউবটাকে ব্লক করতে চাই। তো আমরা সবাই জানি যে ইউটিউবের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে www.youtube.com। তো আমি দেখিয়ে দিব যে কিভাবে এই ইউটিউবটাকে ব্লক করা যায়। এখানে দেখেন ফেসবুক আছে এবং একটা পেপার আছে, প্রথম আলো পত্রিকা। তো এখান থেকে আমরা যদি ইউটিউবটাকে ব্লক করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি লাগবে, যে ইউটিউবের ইউআরএলটা লাগবে। মিনিমাইজ করার পর আপনি আপনার দিস পিসি অপশনটাতে আসবেন। আসার পর এখান থেকে লোকাল ডিস্ক সি এটাতে আসবেন। এটাতে আসার পর এখান থেকে আপনাকে উইন্ডোজে আসতে হবে, উইন্ডোজ এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সিস্টেম 32 বিট একটা অপশন আছে, যেটাতে আসতে হবে। একটু হুইলটা ঘোরায় নিচে আসলে দেখতে পাবেন যে সিস্টেম 32 বিট। তো সিস্টেম 32 এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসলে এখানে দেখতে পাবেন ড্রাইভার্স একটা অপশন আছে, এই ড্রাইভার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে এই যে ইটিসি অপশন আছে, ইটিসিতে আসবেন। ইটিসিতে আসার পর এখানে আপনারা হোস্ট নামে একটা ফাইল পাবেন। এই হোস্ট ফাইলটাকে আপনাকে একটু এডিট করতে হবে। তো এই হোস্ট ফাইলটা কি করবেন, এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনি ডেস্কটপে আসবেন। ডেস্কটপে আসার পর এটাকে পেস্ট করে দেন। পেস্ট করার পর এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে প্রপার্টিজ অপশনে আসবেন। এসে দেখবেন যে এটা এখান থেকে রিড অনলি এই রেডিও বাটনটা চেকমার্ক করা আছে কিনা। যদি চেকমার্ক করা থাকে তাহলে এটা আপনারা আনচেক করে দেবেন। তো আমি যেহেতু পূর্বে থেকে এটা আনচেক করে রেখেছিলাম, যার জন্য এখানে আনচেক অবস্থায় আছে। যদি আপনাদের চেকমার্ক করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আনচেক করে নেবেন। করার পর এখান থেকে অ্যাপ্লাই এবং ওকেতে দিয়ে দিবেন। দিলে আপনি এই হোস্ট ফাইলটাকে এডিট করতে পারবেন। এবার এই হোস্ট ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে ওপেন উইথ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে নোটপ্যাডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যে এই হোস্ট ফাইলটা আপনার নোটপ্যাডে ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনাকে কি করতে হবে, এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে। কপি করে এখানে আপনাকে একটা ইন্টার দিতে হবে। ইন্টার দিয়ে এখানে আপনাকে এই আইপি অ্যাড্রেসটা পেস্ট করতে হবে কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পর এখানে আপনাকে একটা স্পেস দিতে হবে। তো এখন এখানে স্পেস দেওয়ার পর আপনি যে ওয়েবসাইট থেকে ব্লক করতে চান সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো আমরা যেহেতু ইউটিউবের ওয়েবসাইটটাকে ব্লক করতে চাই, তার জন্য আমরা ইউটিউবের ইউআরএলটা কপি করে নিব। তো এখানে আসলে আপনারা ইউটিউবের এই ইউআরএলটা পেয়ে যাবেন। এটা এখান থেকে কপি করে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর মিনিমাইজ করে আপনি এইখানে এটা পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর কি করবেন, এখান থেকে জাস্ট এটাকে সেভ করবেন। সেভ করার জন্য ফাইল অপশনে আসবেন। আসার পর এখান থেকে এই যে সেভ আছে, সেভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই হোস্ট ফাইলটা সেভ হয়ে যাবে। এবার এখান থেকে এটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে এই হোস্ট ফাইলটা আপনি কপি করে নেবেন।
কপি করার পর আপনি যে লোকেশন থেকে এই হোস্ট ফাইলটা কপি করেছিলেন সেই লোকেশনে আবার এই হোস্ট ফাইলটা পেস্ট করে দিবেন। তো আপনি যদি এখানে এরকম মিনিমাইজ করে রাখেন যে আপনি এই ইটিসি ফোল্ডার থেকে কপি করছিলেন, সেক্ষেত্রে সহজে এখানে আসতে পারবেন, এসে এখানে পেস্ট করতে পারবেন। আর যদি আপনি মিনিমাইজ না করে রাখেন, সেক্ষেত্রে আমি আবারও আপনাকে দেখিয়ে দেই যে আপনারা কি করবেন। এখান থেকে দিস পিসি অপশনে আসবেন, আসার পর লোকাল ডিস্কে আসবেন, আসার পর এখান থেকে উইন্ডোজে আসবেন, উইন্ডোজে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে দেখবেন যে সিস্টেম 32 বিট আছে, সিস্টেম 32 বিটে আসবেন। আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যে ড্রাইভার্স একটা অপশন আছে, ড্রাইভার্সে আসবেন। এবার এখান থেকে ইটিসিতে আসবেন, আসার পর এখানে সেই হোস্ট ফাইলটা পেয়ে যাবেন। এবার আপনি যে হোস্ট ফাইলটা কপি করেছেন সেই হোস্ট ফাইলটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে এমন রিপ্লেস অপশন আসবে, এখানে রিপ্লেস এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করলে এটা রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হওয়ার পর এটা এখান থেকে মিনিমাইজ করে রাখেন, কারণ পরবর্তীতে আপনার আবার যখন এটা ব্লক কাটতে যাবেন তখন প্রয়োজন হবে। এবার আপনি যদি ওয়েবসাইটে আসেন, এখানে দেখেন যে ইউটিউবটা আছে ওপেন করা, কিন্তু আপনি যখন এটা রিলোড করবেন তখন দেখবেন যে ইউটিউবটা আর ওপেন হবে না। এখানে একটা মেসেজ শো করবে যেটা হচ্ছে যে কানেক্ট টু দ্য ইন্টারনেট, অর্থাৎ আপনার কম্পিউটারে কোনো ইন্টারনেট কানেকশন নাই, ইউ আর অফলাইন, চেক ইউর কানেকশন। তো পাশাপাশি আমি যদি এখানে প্রথম আলো পত্রিকায় আসি এবং এটা রিলোড করি, তাহলে দেখতে পাবেন যে প্রথম আলো পত্রিকা কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে। শুধু প্রথম আলো না, আপনি অন্য ফেসবুক, টুইটার বা অন্য কোনো কিছু যদি আপনার থাকে সবগুলোই কিন্তু কাজ করবে, শুধুমাত্র আপনার যে ইউটিউবটা থাকবে ইউটিউবটা কাজ করবে না। তো এখন ইউটিউবে এসে যদি আপনি আবার রিলোড করেন তাহলে দেখতে পাবেন যে ইউটিউবে সেম মেসেজ দিবে যে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নাই। তো এভাবে আপনি ব্লক করতে পারবেন। এখন ব্লকটা যদি কাটতে চান তাহলে আপনাকে সেম ভাবে এই হোস্ট ফাইলটাকে এডিট করতে হবে। সেটা করার জন্য এই হোস্ট ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন নিতে আসবেন। আসার পর এখান থেকে নোটপ্যাডে আসবেন, এসে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে কি করবেন, এই যে লিঙ্কটা আপনি দিয়েছিলেন এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে এবার এখান থেকে ফাইলটা সেভ করবেন। সেভ করে এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এটা আবার এখান থেকে কপি করবেন। কপি করে এই যে হোস্ট ফাইল থেকে আপনি কপি করছিলেন এই হোস্ট ফাইলে এটা পেস্ট করে দিবেন। লোকেশনটা আমি আবারও বলে দিই, দিস পিসি লোকাল ডিস্ক সি উইন্ডোজ সিস্টেম 32 বিট ড্রাইভার্স ইটিসি। এবার এখানে আপনি এটা পেস্ট করে দেবেন, এখান থেকে রিপ্লেস দিয়ে দিবেন, কন্টিনিউ দিবেন। দেওয়ার পর দেখবেন যে হোস্ট ফাইলটা এডিট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে মিনিমাইজ করে দেন বা ক্লোজ করে দেন, যেটা ইচ্ছা করেন। করার পর আপনি ওয়েবসাইটে আসেন, আসার পর এখানে একটু রিলোড করে দেখেন যে ওয়েবসাইটটা কিন্তু আবার রান করবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউবটা কিন্তু আবার পূর্বের মতো রান করছে। তো এভাবেই কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইটকে ব্লক করতে পারবেন এবং সেটা আনব্লক করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটি আপনার অনেক বেশি হেল্প করবে আপনার বাচ্চাদেরকে বা আপনি যে লোকের কাছ থেকে যে ওয়েবসাইটটাকে হাইড করতে চান বা অ্যাক্সেস ব্লক করতে চান সেটা করার জন্য। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।